এরপরই সেই চুরি যাওয়া টাকা উদ্ধার হলো গোবরের স্তূপ থেকে। বাংলায় কতগুলো প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম, অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি যে চোরের লক্ষণ, সেই সত্য ঘটনাটি আজ যে তুলে ধরবো। পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, মানে আগের সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতি করেছে তারা তো শাস্তি পাবেই। তবে পশ্চিমবঙ্গে আর যাই হোক, ভগবান রামকে সামনে রেখে ভগবান রামের নামে দান করা কোটি কোটি টাকা ভগবানের নামে কেউ চুরি করেনি। অযোধ্যার রাম মন্দিরের দানপত্রের কোটি কোটি টাকা লুট হয়েছে, কিন্তু এ বিষয়ে খুব একটা ব্রেকিং নিউজ চোখে পড়ছে না। শুধু সোশ্যাল মিডিয়াতেই এই খবরটা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। এটা নিয়ে কিছু বললে আবার কিছু ভক্তগণের খুব রাগ হবে, তবুও বলি, সত্যিটা তো সকলেরই জানার অধিকার আছে। অযোধ্যার রাম মন্দিরের ভগবানের নামে দানের টাকা গয়নার হিসাব মিলছিল না। আশঙ্কা করা হচ্ছিল এগুলি নাকি বেহিসাবি ভাবে লুট হয়ে যাচ্ছে। এরপর কিছুটা চাপের মুখে পড়েই সেখানকার সরকার এসআইটি গঠন করেন এবং তদন্ত শুরু হয়। তদন্তে যা উঠে এলো শুনে মাথা ঘুরে যাবে। এরপরই সেই চুরি যাওয়া টাকা উদ্ধার হলো গোবরের স্তূপ থেকে। সেই চুরি যাওয়া দানের টাকা উদ্ধার হলো এক পুলিশ কর্মীর বাড়ির গোবরের স্তূপ থেকে। আর এ বিষয়ে অনেকে দাবি করেছেন, তাহলে গোমাতার প্রতি অতি ভক্তি কি এই কারণেই গোবরের মধ্যেও চুরির ধন যাতে লুকিয়ে রাখা যায়? একথার উত্তর তারাই দিতে পারবে যারা এমন কুকর্ম করেছে। শুনুন তবে বিস্তারে বলি কি হয়েছিল। রাম মন্দিরের দান বাক্সে টাকা গোনার দায়িত্বে থাকা লবকুশ মিশ্র নামে এক চুক্তিবদ্ধ কর্মীর রুদাউলির বাড়ি থেকে পুলিশ প্রায় 10 লক্ষ নগদ টাকা উদ্ধার করেছে। তদন্তকারীরা জানান, সেই টাকার কিছু অংশ ঘরের আলমারি থেকে পাওয়া যায়, আর বাকি অংশ বাইরে গোয়াল ঘরের গোবরের স্তূপের নিচে একটি লোহার বাক্সে লুকানো ছিল। তবে যে টাকা উদ্ধার হয়েছে সে টাকা চুরি যাওয়া টাকার সামান্য অংশ মাত্র। দান বাক্স থেকে প্রায় 7 কোটি টাকা চুরি যাওয়ার অভিযোগ করা হচ্ছে। বাকি টাকা কোথা থেকে মিলবে তা এখনো জানা যায়নি। হে রামলালা, তুমি আমাদের ক্ষমা করে দিও। যারা তোমাকে এই ভোগের নোংরা রাজনীতিতে জড়িয়েছে তাদেরকে তুমি সুবুদ্ধি দিও। হ্যাঁ, এবার অনেকে বলবেন পশ্চিমবঙ্গেও দুর্নীতি হয়েছে। অবশ্যই পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সব জায়গাকার খবরই তো সকলের জানা উচিত। তার সাথে সাথে ভগবানের দুয়ারের চোরগুলিকেও প্রকাশ্যে আনা হোক, বড় বড় চ্যানেলে হেডলাইন করে ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হোক, তুলে ধরা হোক। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সকলেই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আসল সত্যটা মানুষ দেখতে পায়।